দীর্ঘ ১৬ বছর পর জিয়া মঞ্চের ৩১তম জাতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়া রহমানের কবরে শ্রদ্ধা জানাতে পেরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সিনিয়র নেতারা কথা বলেন বর্তমান সরকার এবং নির্বাচন নিয়ে। তাদের প্রত্যাশা, দ্রুত নির্বাচন নিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে অন্তর্বর্তী সরকার। যারা আছে আজকে সরকারে তারা সবাই অরাজনীতি। আমরা বিশ্বাস করি তারা রাজনীতির ব্যাপারে হস্তক্ষেপ না করে রাজনীতিকে সমৃদ্ধ করা এবং গণতন্ত্রের চলার পথকে সুগম করবে এবং যথাসম্ভব যত শীঘ্র গণতন্ত্রের সূচনার জন্য একটা নির্বাচন দেবে, যে নির্বাচনে সকল মানুষ অংশগ্রহণ করবে এবং সেই অংশগ্রহণের মধ্য দিয়েই বাংলাদেশে গণতন্ত্রের নতুন পথ শুরু। তিনি বলেন, দলটির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করতে হবে। যে আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে তারা আজকে জাতির নেতৃত্ব দিচ্ছেন, সরকার গঠন করেছেন, তাদের সকলের আত্মদানকে এবং সকলের ত্যাগকে এবং নির্যাতনকে তারা আমলে নেবে এবং যথারীতি এদেরকে এই সকল মামলা জমা থেকে বা কোর্টের হাজিরা আমাদের যদি যেতে হয় এখনো এখান থেকে আমাদেরকে। দলের নেতাকর্মীরাও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন। অন্তর্বর্তী সরকারের কাছে চাওয়া আমাদের একটাই, উনি যেন সুষ্ঠুভাবে সংস্কারমূলক কাজ করতে পারেন এবং সংস্কার শেষে একটা নির্বাচনের ঘোষণা দেন এবং সেই সুষ্ঠুভাবে সেই নির্বাচনটা অনুষ্ঠিত হবে, এটাই আমাদের একমাত্র চাওয়া। আমাদের এই ফ্যাসিস্ট সরকার বিগত 15 বছরে যেভাবে দলীয়করণ করে গেছে, এই দলীয়করণ থেকে মুক্ত করা, তারপরে সংস্কার করে সুন্দরভাবে নিরপেক্ষভাবে একটা সুন্দর নির্বাচন আয়োজন করা। বিগত হাসিনা সরকারের নির্যাতন ও জুলাই আগস্ট হত্যার বিচারের দাবি করেছেন বিএনপির নেতাকর্মীরা। গত 16-17 বছর আমরা কোর্টের বারান্দা থেকে আর জেলখানা থেকে আসা যাওয়ার ভিতরে আমাদের সময় পার হয়েছে, কেউ ঘরে ঘুমাইতে পারিনি। আমরা স্বৈরাচার 15 বছর আমাদের স্বাধীনতা হরণ করেছিল, আমরা এত আনন্দতে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারিনি। রাজনৈতিক কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করে দ্রুত নির্বাচনই এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিএনপির নেতাকর্মীদের একমাত্র দাবি। হাকিম মাহি, ঢাকা জার্নাল।